আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। যুক্তরাজ্যে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45 ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা 7:15 ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। গতকাল অধ্যাপক ইউনূস বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। এছাড়া তিনি সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও একান্ত বৈঠকে মিলিত হন। এই সফরে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন অধ্যাপক ইউনূস। 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। নির্বাচন নিয়ে সমঝোতা হয়ে যাওয়ায় সংস্কার সহ অন্যান্য ইস্যুতেও অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দূরত্ব কমে আসবে বলে মনে করছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ তারা। আর নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিচারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি চায় বিএনপিও। তবে সেই বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়, জানাচ্ছেন ইমরুল আহসান। ঢাকার রাজনীতির আকাশের কালো মেঘ কাটে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে। নির্বাচনের সময়সীমা নিয়ে টানাপোড়েনের ইতি ঘটে দুই পক্ষের ছাড়ে। যার যার অবস্থান থেকে সরে এসে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ঐক্যমত্যে পৌঁছায় তারা। বৈঠককে সফল উল্লেখ করে বিএনপি বলছে, ঐতিহাসিক এই সাক্ষাৎ পুরো জাতির জন্য স্বস্তি বয়ে এনেছে। সবার মনে যেন একটা স্বস্তির নিঃশ্বাস। সবাই কিন্তু আনন্দিত, সবাই রিলিভড, সবাই রিল্যাক্সড। এটা সুদূর প্রসারী প্রভাব কিন্তু সারা বাংলাদেশের ভবিষ্যতের উপরে পড়বে, এটা আমি বিশ্বাস করি। আমরা সবসময় বলেছি যে একটি শান্তিপূর্ণ উদারনৈতিক রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে। স্বস্তিটা কি নিয়ে সংঘাত এড়ানো গেল? আপাতত আমরা তো তাই মনে করছি। একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া, দেশে নির্বাচন হবে, মানুষ নির্বিঘ্নে তাদের যাকে খুশি তাকে ভোট দেবে। এই সাক্ষাৎ থেকে যে আউটকাম আসছে সেটাও আমার মনে হয় ইতিহাসে লেখা থাকবে, যে এই যে অনিশ্চিত ইলেকশন নিয়ে কবে হবে আমরা যাচ্ছি। বাংলাদেশের এই গত 10 মাসে যে অস্থিরতা, যে অনিশ্চয়তা ছিল, এই একটা মাত্র এক মিটিংই আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষের কাছে স্বস্তি এসেছে এবং অনেক কিছুই সমস্যায় এখন আস্তে আস্তে কমতে শুরু করবে। যৌথ ঘোষণায় ভোটের আগে বিচার ও সংস্কারের অগ্রগতির যে কথা বলা হয়েছে, এ বিষয়ে বিএনপি বলছে এখনো পর্যাপ্ত সময় রয়েছে। দলের নেতারা বলছেন, বিচারে দৃশ্যমান অগ্রগতি তারাও চান, তবে তা যেন প্রশ্নবিদ্ধ না হয়। আমরা সব রকমের অগ্রগতি দেখতে চাই, কিন্তু আমরা যেটা চাই না যে আওয়ামী লীগ সরকার যেটা করেছিল, যে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের বিচার লিখে দিত এবং সেটা পরে সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারকরা পাঠ করতেন, সেই বিচার ব্যবস্থা বিএনপি দেখতে চায় না। আমি সরকারে আছি, আমি সরকার জোর করে বিচার বিভাগকে দিয়ে দ্রুত আমি সমস্ত বিচার সম্পন্ন করে তারপরে গিয়ে আমি নির্বাচন করব, এটা তো কোনো যুক্তি হতে পারে না। তাহলে তো এটাতে যেটা ইমপ্লিকেশন আসে সেটা হচ্ছে যে সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করছে। 8 মাসে এটা করা সম্ভব হবে না। পরিষ্কার তো বলেই আছে, ঐক্যমতের ভিত্তিতে যেগুলো হয়ে গেছে সেগুলো করতে তো তোমার 2 সপ্তাহ লাগে না, আর যেগুলো বাকি থাকবে সেগুলো পার্লামেন্টে আলোচনা হবে। সুতরাং এইটা একটা ফ্যাক্টর হবে বলে আমি মনে করি না। মানে এই সন্দেহ বিশ্বাসটা নাই না, আমি মনে করি না, কারণ ইট ইজ পসিবল। যেগুলো পয়েন্টে সর্বদলীয়ভাবে ঐক্যমতে পৌঁছেছে সেগুলো ইমপ্লিমেন্ট করবে ইলেকশনের আগে। তারা বলেন, শুধু জুলাই সনদই নয়, নির্বাচনের পরও মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার এগিয়ে নেবে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যৌথ বিবৃতি দেয়ায় প্রধান উপদেষ্টার নৈতিক স্খলন হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সব দলের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত পরিবর্তন করায় প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আর বিদেশের মাটিতে দেশের বিষয়ে সিদ্ধান্ত নেবার সুযোগ নেই বলে জানিয়েছে এনসিপি। নূর হোসেনের রিপোর্ট। খুব ভালো লাগছে।
লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ঘণ্টাব্যাপী বৈঠকের মধ্য দিয়ে সংস্কার, বিচার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির বেশ কয়েকদিনের টানাপোড়েনের অবসান ঘটে। তবে বৈঠকটির বিষয়ে ইতিবাচক হলেও বৈঠক পরবর্তী সিদ্ধান্ত ও যৌথ বিবৃতির সমালোচনা করছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সরকার প্রধান হয়ে কোনো দলের নেতার সঙ্গে যৌথ বিবৃতি দেওয়ার সুযোগ নেই বলে জানান এসব দলের নেতারা। একদিকে গভর্নমেন্ট, আরেকদিকে একটি দল, তাহলে বাকি দলের অস্তিত্ব তো এখানে অস্বীকার করা হয়েছে, যেটা প্রধান উপদেষ্টা হিসাবে নিরপেক্ষ থাকার ওনার যে শপথ, এই নিরপেক্ষতাটা উনি হারিয়েছেন এবং উনি নৈতিক জায়গাটাও ওনার হারিয়ে ফেলেছেন। বিদেশের মাটিতে বসে যখন নির্বাচনের সময়সীমা নিয়ে আলাপ হয়, এটা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির জন্য একটা খারাপ উদাহরণ তৈরি করে। নির্বাচনের দিন তারিখ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া নির্ধারণ করার সুযোগ নেই বলেও জানান জামায়াতে ইসলামী ও এনসিপির এই দুই নেতা। এক দলের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হবে বলে মত তাদের। আগামী নির্বাচন যদি ফেয়ার ফ্রি হয়, এই জন্য যে সমতল ভূমি তৈরি করা দরকার, এটা তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো কঠিন স্টেপ নিতে হবে। যেমন যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত আছে, সচিবালয়, ডিসি, এসপি, ইউনো, ইলেকশন অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং প্রধান নির্বাচন কমিশন অফিস, এই সব জায়গাতেই একটি সমতা ফিরিয়ে আনতে হবে ওনার। এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু একটা নির্বাচন আয়োজনের জন্য গঠিত হয়নি। বাংলাদেশ রাষ্ট্রটি আগে যেভাবে চলেছে, যে কাঠামোটা চলেছে, সেই কাঠামোগুলো পুনর্গঠন করে সংস্কারকে সম্পন্ন করে নতুন একটি গণতান্ত্রিক ক্ষমতার বিকেন্দ্রীকরণকে মাথায় রেখে একটা কাঠামো রাষ্ট্রকে উপহার দিয়ে এই সরকার নির্বাচন আয়োজনের দিকে যাবে। জুলাই আগস্ট গণহত্যা দৃষ্টান্তমূলক বিচার, প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করে নির্বাচনের আগেই লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে সরকারের কঠোর পদক্ষেপ আশা করছে এসব রাজনৈতিক দল। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অধ্যাপক ইউনূস এবং তারেক রহমানের লন্ডন বৈঠকের ফলে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যকার বিরোধ কমবে, তবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে অন্য দলগুলোর সাথে। এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, প্রয়োজন এখন নির্বাচন ইস্যুতে সব দলের সাথে আলোচনার মাধ্যমে রাজনৈতিক ঐকমত্য। একই সঙ্গে তারা বলছেন, প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে নির্বাচন ছাড়াও গুরুত্বপূর্ণ যেসব আলোচনা হয়েছে তা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক বাস্তবতার উপর। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার লন্ডন বৈঠকের আলোচ্য বিষয় সহ নানা দিক নিয়ে বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। অনেকেই ওই বৈঠককে ইতিবাচক এবং ফলপ্রসূ মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যকার ক্রমবর্ধমান দূরত্ব এবং ভুল বোঝাবুঝি নিরসনের ক্ষেত্রে ওই বৈঠক হতে পারে কার্যকর। আমাদের সীমান্তের ওপারের যে দেশ, সেই দেশ থেকে একটা চেষ্টা চালানো হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই সরকার যেন ব্যর্থ হয়। নানা ধরনের উস্কানি, নানা ধরনের কুপরামর্শ দেওয়া হয়েছে গোপনে বা বিভিন্নভাবে। এখন যেটা ঘটলো সেটা হচ্ছে, আপাতত আমরা এই বিপজ্জনক অবস্থা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছি। নিশ্চয়ই বরফ তো একটা গলেছে, মুখোমুখি দাঁড়িয়ে গেছিল, আন্দোলনের থ্রেড দিচ্ছিল, সেখান থেকে বেরিয়ে এসছে হয়তো বিএনপি এবং প্রফেসর ইউনূসও আপনার সেটা সম্মান রেখে উনিও সরে এসছেন। কিন্তু অনেকগুলি ইস্যু বিএনপির সঙ্গে এই সরকারের আপনার দ্বিমত আছে, সে বিষয়ে কোনো কথা হয়েছে বলে প্রেস কনফারেন্সে এরকম কিছু বলা হয়নি। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা বলা হলেও বিচার এবং সংস্কারের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, গতি বাড়াতে হবে এসব কাজে। সেই সাথে তাদের পরামর্শ, এখন অন্য দলগুলোকে সাথে নিয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে। শুরু করা যাক যেখানে সহমত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো দিয়ে, এবং বাকিগুলো যেগুলো কঠিন একটু বা যেগুলো নিয়ে বিতর্ক আছে, মতপার্থক্য একটু বেশি তীব্র, সেগুলো ধীরে সুস্থে সেগুলোর দিকে এগোনোটাই বোধহয় সঙ্গত হবে। সমস্ত পলিটিক্যাল পার্টির একটা কনভেনশন রাখতে পারেন, ডেকে উনি বলতে পারেন
যে এই যে আমার রিপোর্ট, আমি যেগুলি কমিশন করেছিলাম আর তারা এই রিপোর্ট দিয়েছে, আমি এই রিপোর্ট তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা আলাপ আলোচনা করে তোমাদের ঐক্যমতের ভিত্তিতে তোমরা রিপোর্টগুলি জমা দাও। এবং আমরা আশা করব যে একটা মিটিংয়ে এটা শেষ হবে না, আরও আলোচনা হবে, অন্যান্য পলিটিক্যাল পার্টিরও এটাতে যোগ দেবেন এবং আশা করা যায় যে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হবে। 1.5 ঘন্টার একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টার আন্তরিকতা এবং বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় তারেক রহমানের হাস্যোজ্জ্বল চেহারাই বলে দেয় আলোচনার সফলতা। উল্লেখ করে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ ছাড়াও গুরুত্বপূর্ণ আরও অনেক আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে আগামী দিনগুলোতে রাজনীতির গতি প্রকৃতির ওপর। আগামী দিনই বলে দেবে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি শেষ, কাল থেকে পুরোদমে খুলবে অফিস আদালত। তাই ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। এতে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। দেশের বিভিন্ন সড়কে ধীর গতিতে চলছে যাত্রীবাহী পরিবহন। তবে রেলপথ ও লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ থাকলেও স্বস্তির কথা বলছেন তারা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের সব জেলা থেকে একযোগে কাজে ফেরার তাগিদে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পরিবহনের দীর্ঘ সারি। ধীরগতিতে চলছে সব পরিবহন। বাড়তি যানবাহনের চাপে যমুনা সেতু টোল প্লাজায় টোল আদায়ের ধীরগতি যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। এদিকে মধ্যরাতে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীরগতির সৃষ্টি হয়। এতে কাজে ফেরা মানুষ দুর্ভোগে পড়ে। তবে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যাত্রীদের স্বস্তি দিয়েছে। পদ্মা সেতুতে যানবাহনে ধীরগতি থাকলেও যাতায়াত ছিল স্বস্তির। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 100 কিলোমিটার অংশে যানজট নেই, তবে বেড়েছে গাড়ির চাপ। শনিবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রীর চাপ। প্রতিটি ট্রেনে ছিল যাত্রীদের ঠাসা। যাত্রীরা বলছেন, এবার সরকারের ছুটি বেশি থাকায় অনেকটাই স্বস্তি নিয়ে ফিরতে পেরেছেন তারা। এর আগে ট্রেনে ওঠা অনেক কষ্টকর ছিল, এবার আমরা রিল্যাক্সে উঠছি। যাওয়ার সময় রিল্যাক্সে গিয়েছি, আবার আসার সময় রিল্যাক্সে উঠেছি। এই পরপর ঈদ করে তো অবশ্যই আনন্দের মজার, সবার সাথে ভালো, সবার সঙ্গে ঈদ করতে ভালো লাগছে। ঢাকায় ফেরার পাশাপাশি ঈদের ছুটি না পাওয়া অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। এদিকে দক্ষিণাঞ্চলের লঞ্চ ঘাটেও ছিল ঢাকা ফেরা যাত্রীদের চাপ। তবে যাত্রীরা বলছেন, নিরাপদে কর্মক্ষেত্রে ফিরতে পেরেছেন তারা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। 18 দিন বন্ধ থাকার পর রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এর আগে গত সপ্তাহে সীমিত আকারের কার্যক্রম চালু হয়েছিল। সকাল থেকে হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন কাজে। পাশাপাশি সেবা প্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে। এদিকে হাসপাতালের গেটের বাইরে নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাব। গত 28 মে জুলাইয়ের লড়াইয়ে আহতদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যায় হাসপাতালের সব ধরনের কার্যক্রম। প্রিয় দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।